নাই চিল্লাই এখন ঠিক কিনে হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় 5 জন ওলি বাদান মারা গেছে। 5 জন ওলি যখন মারা গেছে, ওই যার তার যে ভক্তবিন্দু আছিল তারা যে নামাজ পড়ছো, ওই সময় যেই নামাজ ছিল ওই নামাজটা বাদান তারা পড়তো না। মিস্টার ইবলিস বাদান আপনার লাঠি একটা হাতে নিয়ে বলতেছে, তোমরা কেন নামাজ পড়ো না, কেন তোমরা নামাজ পড়ো না? বলে আমরা নামাজ পড়বো, আমাদের যে 4 জন অভিভাবক ছিল, 4 জন যে গার্জিয়ান ছিল, 4 জন 5 জন যে আল্লাহর ওলি ছিল তারা নাই, আর ওই নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আমাদের মজা নাই। এখন যদি এই জায়গা যদি ঘোষণা দেওয়া যায় সকালবেলা দুপুরের সময় আপনার, অথবা জোহরের সময়, অথবা আসরের সময়, না হয় মাগরিবের সময়, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আশাবাদান ফরজ নামাজ পড়াবে, মাগরিবের 3 রাকাত নামাজ। আমার মনে হয় শুধু বগুড়ার মানুষ না, আমাদের সিরাজগঞ্জ থেকেও মানুষ বাজান এই নামাজে আসতো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পিছনে নামাজ পড়লে তাদের মজা লাগে। কথা বুঝতেছেন না? নবীর সাহাবীরা যদি আল্লাহ উঠে আসার সুন্নত যদি দিত, আপনাদের শাহজাহানপুর আসিয়া যদি ঘোষণা দিত রসুলের সাহাবীরা এই জায়গা নামাজ পড়াইবে, আপনারা বলুন কত মানুষ নামাজে আসবে? নামাজে কত মজা হবে। মিস্টার ইবলিস বুঝাচ্ছে তোমরা কেন নামাজ পড়ো না? বলে আমাদের যেই আল্লাহর ওলিরা ছিল তাদের পিছনে নামাজ পড়তে, ইবাদত করতে কসম কত মজা লাগতে, এখন তো আমরা মজা পাই না। এবার মিস্টার ইবলিস বুদ্ধি দিল, তোমরা মজা যদি পাইতে চাও তোমাদের এই 5 জন ওলির একটা মূর্তি তৈরি করো। দেখেন মূর্তি কোন থেকে বাদান উৎপত্তি হলো, কথা বুঝতেছেন না? ওই জায়গাটা মূর্তি উৎপত্তি হইল, আর বলল ওই জায়গা যাইয়া তোমরা পূজা করো, তোমরা তার পায়ে সালাম করো, যেমন হুন্দিরা বা হিন্দুরা যাবাদান সালাম করে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবাই ওং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই ওং লাইল মোহাম্মদ। কথা কন রাখে আমার ভাইরা, আমার হিন্দুরা তো এইরকম করে। আমার বাড়ির পাশে বাঁধান মূর্তি আছে, আমার বাড়ির পাশে বাঁধান মূর্তি তুলছে, আমি নিজে দেখছি। আমার পশ্চিম পাশে যে আছে একটা মূর্তি ঘর, ঘরের জানলা খুলে দিলে বাঁধান ভগবানের দেখা যায়। আর পূবের মুড়া একটা মূর্তি ঘর আছে বাঁধান, 1 বাড়ি পার হলে বাঁধান, 2 বাড়ি পার হলে বাঁধান মূর্তি ঘর দেখা যায়। একদিন দেখলাম মূর্তি যখন বাহিরে বাইর করছে আপনার ডুবনের জন্য, বিসর্জন দেওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝেন? যখন বের কর, হ্যাঁ তো ডুবনের জন্য ডুবনের জন্য মূর্তি যখন বের করলো, অনেক মানুষ তার কাছে যাইয়া আপনার খই দিচ্ছে, দই দিচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম ভগবানকে কয় ভগবান খা, ভগবান খায় না, ভগবান খালি এইরকম করে চা থাকে। কথা কয় না রে, এইভাবে থাকে না, এইভাবে লড়াচড়া করে না, নিঃশ্বাস ফেলায় না, স্টিল। কথা কয় না রে। এরপরে দেখা গেল বিজাতি মাসি কোথার থেকে যেন আসে, মাথা মোটা। কথা বুঝতেছেন না? ও কয় ভগবান যখন খাইবে না আমি খাবো। ও দৌড়াইছে ভগবানের চোখের সামনে আপনার দইয়ের মধ্যে আপনার সুই ডুবো দেয় আর পাশা টিপ পাড়ায়। ভগবানে বুঝেছে, দেখ আমি কিরকম খাই, তুই খাস নি আমি খাই। খায় হ্যাঁ মাসি না, বেজাতীয় মাসি আছে যা টয়লেটের মধ্যে থাকে, আমার খেপালিয়েন না, আছে না? কালো মাছি বড় একটু ভাইজান বুঝছি, তেনা মিলে বলছেন না, বসে লেটে খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এত রাতে উঠে আমি কি ওয়াজটা করবো? কর একটু পাম দেওয়া শুরু করলে। আমার ভাইয়ের আমার, আমি দেখলাম মাসি এসে খায়, খায়া বগল দিয়া ওর লাকের সামনে দেবন করে ওরা দেয়। তোর খই খাইলাম, দই খাইলাম, কিছুই করতে পারলি না, ও এক দিয়ে নেশায় আছে।
আমি নিজে দেখছি আপনার ওই যে সালেহ আলাইহিস সালামের জামানায় বাজান মূর্তিতে বাজান তৈরি করেছে, ওই মূর্তির কাছে বাজান দই দেয় কই দেয়। এখন আমাদের মাওলানা মামুনুল হক বলেছিল আপনি আমাদের ওই প্রধানমন্ত্রী যে পালা গেছে তাক বলছিল আপনি 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর চাইতে মূর্তি বানা কি হয়েছে কি হয়েছে ও থাক 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 না বুড়ো মানুষ থাক। হ্যাঁ এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? একটু পাম দেওয়া শুরু করি। কি যেন বলতেছিলাম? মূর্তি। আল্লামা মামুনুল হক বলেছিল সাবেক প্রধানমন্ত্রীকে বলছিল আপনি 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর চাইতে জায়গায় জায়গায় মসজিদ তোলেন, মক্তব তোলেন, এতিমখানা তৈরি করেন, আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত আপনিও সওয়াব পাবেন। কথা ভালো বলছো না খারাপ বলছিল? তাকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে এমনভাবে অপমান করছে, মাওলানা আমির হামজাকে বাদন অপমান করছে, ভালো ভালো আলেমদেরকে বাদন ধরিয়ে নিয়ে গেছে। উনি তা না করিয়ে আপনার মসজিদ মাদ্রাসা মক্তব আর এতিমখানা না বানিয়ে তিনি জায়গায় জায়গায় বাদার মূর্তি বানাইলো। কথা বুঝতেছেন না? একদিন দেখলাম আমাদের ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। রাত 2টার সময় আসিয়া আমি স্টলে বসে চা খাচ্ছি, টাকা দেখি কুকুর বাদান হাইপাই করে আসতেছে। কথা বুঝতেছেন না? আসিয়া দেখে ওই জায়গায় একটা সিএনজি বাদান দাঁড় করানো আছে। ওই কুকুর যাইয়া সিএনজির কাছে যা ডান টেংরি উঁচু করে মারছে এক কাচ্চা মারিয়ে হাইপাই করে বাদান আসিয়ে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বাদান তুলে দিছে তার আপনার এই পেয়ার যাইতে ডান টেংরি উঁচু করে মারছে, 1/2 কেজি গোসল হয়ে গেছে। মূর্তি মসজিদ তুললে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। মূর্তি তুললে কুত্তা পায়খানা করে প্রসাব করে। এটা ভালো কথা কলি দাও না? ভালো না? কলি তৈরি নিয়ে গেছে। আজকে সোনামণিরা তোমরা কোথায়? হ্যাঁ এমন রাজনীতি করছো যে গ্রামে তুমি থাকতে পারতেছাও না, তোর তো কেউ দাওয়া বেরো যায় নাই, মাইর বেরো যায় নাই। ও দেখছে যে মানুষের যে ক্ষতি করছি যদি থাকি গ্রামে মানুষের কিছু করতে হবে না। গ্রামের যে কিছু কুত্তার হক নষ্ট করছে, কথা বুঝতেছেন না? ওই কুত্তাই হোক দাওয়া মারবে। আমার ভাইরা আমার ভালো করে, খুব খারাপ লাগতেছে, ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজান। তাহলে আমাদের একটা ইমান ভোট হলো বাজান, আমাদের একটা ইমানের অঙ্গ, সেই ভোট আমরা দিতে পারিনি। ইলেকশনে আপনার ভোট দিতে গেলে আমাদের বলছে আপনার ভোট হয়ে গেছে চলে যান। কথা বুঝতেছেন না? মাইয়া দইয়া সব ভোট কারিয়া দিছে একটা মদখোর সন্ত্রাসী চাঁদাবাজকে নেতা বানাইছে। কথা কন না কে? তুমি তো সন্ত্রাসী চাঁদাবাজের নেতা বানাইয়া এখন তুমি কোথায়? আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে মারা দেবে। হৌত মৌতের কথা বলা যায় না, বললো যে কখন মারা যায়, জীবনের শেষে একটা ভোট দিয়েছি। আমার কথা কি বুঝতেছেন? ভোট দিবের যায় দেখে গেছে, তখন ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, জীবনের শেষ ভোট দেবো? চাচা খালি তোমার ভোট হয় নাই, চাচি আমারও ভোট হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাচি 6 মাস আগে মারা গেল, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। এই কয়েই চাচা শিক্ষুর। কথা বুঝতেছেন না? পুলিশের বাসি ভূ দেয়া কয় যে কি হয়েছে চাচা, কন কে আপনার গালি দিচ্ছে? কয় না বাবা, 6 মাস আগে আমার বউ মরে গেছে, তোমরা আইনের লোক এসে তোমরা ন্যায্য বিচার করে দাও, কারণ তোমরা তো ন্যায় বিচার করো, অন্যায় বিচার করো না। হ্যাঁ বলেন কি হয়েছে? 6 মাস আগে আমার বউ মরে গেছে, তোমার চাষি এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করিল না কে? পুলিশের নাকে রোমান লেস করিয়ে দেয়, কারণ হায় রে লজ্জা, এর চাইতে লজ্জার আল্লাহর জমিনে হয় না, কত হয় না, ইস্ত্রি করে থুয়ে দেবো আজকে আমি। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার সালেহ আলাইহিস সালামের জামানায়
এই শয়তান বলল এই মূর্তিকে তোমরা সিজদা করো, সম্মান করো, তাহলে ভালো করে একটু মেধা দিয়ে বাদাম চিন্তা করে দেখুন, আপনার বায়ান দিয়ে চিন্তা করে দেখুন। এই বানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লামাহুল বায়ান। শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি। সুবহানাল্লাহ বললেন না? এই জ্ঞান দিয়ে বায়ান দিয়ে একটু চিন্তা করে দেখেন বাদান, আপনার এই যে দেশের মধ্যে বাদান আপনার মূর্তি পুজো আসছে, মাজার পুজো বাদান আসছে, মাজার পুজো আসছে বাদান অলিদের ভিতর থেকে, কথা বুঝতেছেন না? অলিরা মারা গেছে আর ওই জায়গা বাদান কবর বানাইয়া মাজারে যাইয়া অনেক মানুষ সেজদা করতেছে, পুজো করতেছে। একটু চিন্তা করে দেখে এই মাজার তৈরি হচ্ছে নবীদের দ্বারায় বাদান মাজার তৈরি হয় নাই, সাহাবীদের দ্বারায় মাজার তৈরি হয় নাই, মাজার তৈরি হয়েছে আল্লাহর ওলিদের বাদান ওসিলা করে করে। জোর কোন ঠিক কিনে? এদের চলে দেন। আপনাদের বগুড়া শাহ সুলতান আছে না নাই? ইয়ামিন থেকে আসছে আমাদের সাদাতপুর শাহ মকদম। আল্লাহ যদি ইনাদেরকে ওঠার যদি সন্ন্যত দিত, তিনি উঠে এসে দেখতো মানুষ আইসে কবরের মধ্যে সেজদা দিতেছে। তিনি বলতেন আমরা কি ইয়ামিন থেকে আসছি আমাদের পুজো করবার জন্য? যদি সন্ন্যত তরিকা যদি থাকতো, ওঠার যদি সন্ন্যত দিত, বাদমি জুতো দিয়ে দিয়ে বাইরে বাইরে মাজার ছাড়া করতো। চিল্লা কোন ঠিক কিনে? আমাদের দেশের অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি এই আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করছে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোর কোন ঠিক কিনে? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের দাদা রক্ত পুলিঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলুন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে, তাই না? একটা ছোট বাচ্চার ইমানের জোশ এসে গেছে, আর আপনারা বুড়ো হয়ে গেছে, এখনই ইমানের জোশ তৈরি হয় না। আছে সারা রাত করেন আসি। আচ্ছা আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, সালেহ আলাইহিস সালামের জামানায় হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল তোমরা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আমি যে নবী আমাকে নবী বলে তোমরা স্বীকার করো, তোমরা এই ধরনের মূর্তি পূজা করো না। এবার ওই সমস্ত লোকেরা সালেহ আলাইহিস সালামের জামানার মানুষেরা বলল আমাদের এই যে 5টা দেবতা আছে, 5টা দেবতার কাছে যা চাই এই দেবতারা তাই দিবে। আর হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন মরা মানুষ কিছুই দিতে পারে না, দেওয়ার মতো কোনো এর শক্তি নাই, একমাত্র শক্তি আছে কার? আল্লাহর শক্তি আছে। তার সাথে চ্যালেঞ্জ করলেন যে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখি তোমার আল্লাহ দেয় না, আমাদের এই 5 জন ভগবান দেয়। হযরত সালেহ আলাইহিস সালাম চ্যালেঞ্জ যখন গ্রহণ করলেন, তারা যাইয়া মূর্তির কাছে যা বলল মঙ্গলকালী বর্ধকালী সুদূর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রাম রাবায় অং শান্তি অং ফরফরাই অং লাইলং মোহাম্মদ সুবহানাল্লাহ বললেন না। বাবা কিছু দেও, বাবা কথাও কয় না, দেও না, এইরকম ছায়া থাকে। সুবহানাল্লাহ কোন না কে?
হযরত সালেহ আলাইহিস সালাম বলল, তোমার বাবা দেওয়ার মতো কিছু নাই। তোমার বাবার মধ্যে কি আছে? তোমার বাবার ভিতরে আছে কিছু খের আর 2-4 দিয়ে বাস। কারণ বাবা যে কিছু দিবে তার বাস দিছে। কয়টা পাবলিক বলবে ঠিক। এইটা যখন বানায় ভিতরে কি দেয়? এই যে যার যে ভাস্কর্য মূর্তিগুলি বানাছিল, আপনারা দেখেন নাই, বাস দিছে না রড দিছে? না না না, এখানে পাথর দিয়ে বালু দিয়ে ভিতরে রড দিছে। রড কোন দিয়ে দিছে বুঝতেছেন না? ব্যাপার কি বলা লাগবে নাকি? যে একজন ভালো মানুষ তাকে রড দিয়ে তুই অপমান করছিস, তুই আমাদের ছাত্রদের আন্দোলনে যাস, তোর বাবার অভিশাপে তুই এই বাংলাদেশ ছেড়ে ভারত মামুর বাড়ি বার হচ্ছিস। তুই আয়, মাঝে মধ্যে আমি আসবো, তুমি আসো। না না, এটা তোমার বাবার দেশ, তোমার দেশ, আসো। তোমাকে মানা করছে কেন? বাংলাদেশে কেউ কি নিষেধ করছে? আপনি আসার জন্য সব পাগল, আপনি আসেন, আপনাকে মানুষ চায়। কথা কর, এই বাংলার মানুষ আপনাকে দেখতে চায়, এই বাংলার মানুষ আপনাকে আয়না করে ঢুকাতে চায়, এই বাংলার মানুষ রক্তর প্রতিশোধ দিতে চায়, এই বাংলার মানুষ ফাঁসির প্রতিশোধ দিতে চায়। তুমি আছো, আচ্ছা দেখো বাংলার মানুষ কি করে। শোনেন, আমার খেপালিয়েন না, আমার জীবনে এত মানুষের মধ্যে আমি ওয়াজ করিনি। যা শিখছি জীবনে সব ভুলে যাচ্ছি। যে কটা আছে শক্ত শক্ত তো আমি চিনি, আল্লাহর অলিরে তো বাদ ঘুম পাড়তেছে। খুবই কি খারাপ লাগতেছে। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে তো 2 দিন আগে আর 2 দিন পরে বাংলার জমিনে এই সংসদে কোরআনের আলো জ্বলবে। তার আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলো জ্বলার লাগবে। কথা কর, ওই মমতাজের গান বন্ধ দেওয়া লাগবে। পুরুষ মানুষ যখন আজান শুনে মসজিদে যায়, তাদের নামাজটা নিরাপত্তা থাকে। নামাজ যখন পড়ে, নামাজের সময় কারো যদি মোবাইলে রিংটং বাজায়, তো রিংটং বাজলে নামাজ নষ্ট হয়, ধমক দেয় না? আর মা বোনেদের নামাজ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করিয়া নামাজ নষ্ট করবার জন্য একের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। মা বোনের আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর যখন প্রশংসা করে, তখন ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে আপনার বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজছে আসে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মামুনদের নামাজ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করিয়া মামুনদের নামাজটা নষ্ট করতেছে। কথা বুঝতেছেন না? এই নামাজ যদি মামুনদের সঠিকভাবে নামাজ যদি করাতে চান, টিভি গুলি নামাজের সময় বন্ধ করা লাগবে, ছেলে বলা লাগবে তোরও মোবাইলটা তুই বন্ধ করে রাখ। কথা বুঝতেছেন না? আজকে বর্তমান আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, ইয়ারফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিত বর্ষিত হবে। কিন্তু সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনে, একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে হলে স্ক্রিন টাচ মোবাইল। মিয়ার বয়স হলো বাদান আপনার 10 বছর, তার হাতে বাদান টাচ মোবাইল আছে। কথা বুঝতেছেন না? আপনাদের শাহজাহানপুর গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আর তুই বাপ মসজিদে যা, ছেলে আর মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে বাবা কিভাবে মসজিদে রব্বানা জালাম তুই তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদে ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কতক্ষণ কষিতে স্ত্রী করে দিয়ে যাবো, হয় শাহজাহানপুর আসবো, না হয় না আসবো। এক শাহজাহানপুর না আসলে বাচ্চা অন্তরে কি হবে?
ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই বেবাস, ওর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করে, তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করে? বাংলাদেশের কিছু কিছু যুবক যুবতী মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাসর ঘরে যায়া 8টা ভালোবাসা করছে, মানে 8টাই বউ বিয়ে করছে, ওটি দিয়ে 9টা। ও ভাবছে যে এই দিয়ে সলিড। বাসর ঘরে যায় ইবাদত করা বাদ দিয়ে গান গায়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো আমার বাসর ঘর, তোমার আমার বাসর ঘর, আজকে নামাজ পড়ে জীবনের সব কথা শেষ করে দেবো, দুঃখের সুখের কথা বলবো, আর তুমি আনন্দের সাথে গান গাচ্ছ। কয় বিবি আজকের থেকে আজকের মতো আনন্দিত, আমার মতো আনন্দিত পৃথিবীর কোনো মানুষ নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোর দিয়ে 9টা। বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ আমার বাঁচাইছে। কি হয়েছে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি আমার মেয়েকে ঠকাও, যুবক রে তুমি লেখে রাখো, রাত 10টার সময় আমার মেয়েকে তুমি ফাঁকি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে, তোমার মেয়েকে ঠিক রাত 10টার সময় আর একটা যুবক তোমার মেয়েকে ফাঁকি দিয়ে আর একটা মেয়ে নিয়ে চলে যাবে। ঠিক 100বার ঠিক। কি এই যে আলেম ওলামাদেরকে তোমরা মেরেছ, বাংলাদেশের মানুষকে ভোট দিতে দাও নাই, এখন তোমরা বাড়ি ছেড়া, ছেলে ছেড়া, মা ছেড়া, বউ ছেড়িয়ে ফাঁকে যা বলা রয়েছে, যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। কথা বলবে না, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। কি ভাবছ? কি ভাবছ? খুব কি খারাপ লাগতেছে নাকি? এত রাতে তুলে দিয়েছেন, মোনাজাত করার সময় হওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলতেছি তো খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। দেখি তোমার ইন্নুস কি করে। ইন্নুস খেলা একটা দেখাইবে, পড়ো নাকি দোয়া ইন্নুস পড়তে থাকো, ভালো পড়া ভালো, ঠেলায় পড়ছে এখন দোয়া ইন্নুস পড়তেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করি শুনুন, সালেহ আলাইহিস সালামের সময় বাদান 2 জন তর্ক বিতর্ক হচ্ছে, ভগবানের কাছে যা চাইছে ভগবান কিছু দেয় না, ভগবান এইরকম করে বাজান চায় আছে, কথা বুঝতেছেন না। এবার সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ডাক দিছে, আল্লাহ তুমি কথা বলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালামের সাথে কথা বলছে। এরপরে কওমের মানুষেরা বাদান শুনছে, চিল্লে এখন মারহাবা। সব মানুষ বলে সালেহ আলাইহিস সালাম শুধু শুনলে হবে না, তোমার আল্লাহ যদি থাকে তোমার আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতরে একটা বড় পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে থেকে যেন একটা গাভী উটনি যেন বের হয়। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করবে তখন তার আরেকজন বলতেছে না না, পাহাড়ের ভিতরে গাভী একটা থাকবে। আর পারে দেখছেন কি অবিশ্বাস ওদের, ও যে একটা পাথর আছে, একটা পাথরের ভিতর থেকে একটা উটনি যেন বের করে দেয়, তোমার আল্লাহকে তুমি বলো। সালেহ আলাইহিস সালাম যখন হাত তুলে দোয়া করবে এমন সময় বলতেছে না ও পাথর মানি না, কারণ ওই পাথরের মধ্যে আপনার উটনি থাকতে পারে। একটা পাথর দেখা দিছে চতুর্দিকে বাদাম গড়াগড়ি করাইছে, কথা বুঝতেছেন না, এনটা গড়া এই মুড় নিয়েছে, এই মূর্ত গড়া এই মুড় নিয়ে চিন্তা করছে, ফাটেও নাই, দরজাও নাই, জানলা নাই, এর মধ্যে কিছু নাই। তখন বলতেছে এই পাথরকে বলো তোমার
আল্লাহকে বলো এই পাথরের মধ্যে থেকে যেন তোমার আল্লাহ যেন একটা গাভী একটা উটনি দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছে ওরা ছায়া দেখতেছে আপনার অটোমেটিক আপনার ওই পাথরটা বাদান মোটা হয়ে গেছে, মুখটা ফাইতে গেছে, একটা উটনি পাথরের মধ্যে থেকে বাদান গুড়ি গুড়ি পায় হেঁটে হেঁটে বাদান বাড়াচ্ছে। চিল্লে এখন মারহাবা নারে তাকবীর। যখন একটা উটনি বাজার বের হয়ে গেছে, বের হয়ে যখন আসছে এবার বলতেছে তোমার আল্লাহ তো উটনি দিছে, তোমার আল্লাহকে বলো উটনি যেন দুধ দেয়। সালেহ আলাইহিস সালাম বলে এই উটনি বাচ্চা দেয় নাই, পেটে বাচ্চা নাই, এ দুধ কেমনে দিবে? বলে তোমার আল্লাহ যদি উট বের করে দিতে পারে পাথরের মধ্যে থেকে, না বাচ্চা দেওয়ার পরেও উটনির মধ্যে থেকে বাদাম দুধ হবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, অমনি আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে বন্ধুরে বলে দেও তারা যেন দলসি নিয়ে ঠিলে নিয়ে বালঠে নিয়ে দোনা নিয়ে দাম নিয়ে যেন এসে দুধটা ধরে। সালেহ আলাইহিস সালাম বলল তোমার আমার আল্লাহ হুকুম দিছে তোমরা বালঠে নিয়ে আসো, দলসি নিয়ে আসো, এরপরে দোনা নিয়ে আসো, তোমাদের দাম আছে দাম নিয়ে আসো। কয় এগডে দিয়ে কি করবে? কয় আমার আল্লাহ বলছে এই গাভীর মধ্যে থেকে দুধ বের হবে। অমনি বালটা দলছি সব দাম টাম বাজান নিয়ে আসেন। সালেহ আলাইহিস সালাম ওলানে বাজান হাত দিছে, গপ গপ করে বাজান দুধ পড়তে লাগছে। চিল্লে এখন মারহাবা। সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল এই উটনি যেন গায়েব না যায়, তোমার আল্লাহ বলে দিও আমরা দুধ খাবো। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলল নিয়ামত জিনিস আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের কাছে দিয়ে গেলাম, তবে মনে রাখো জানিয়ে রাখো এই উটনি কেউ যেন আঘাত করে না, মারধর করে না। উটনি যদি মারধর করে আঘাত যদি করে আমি আল্লাহ গজব দিয়ে তোমাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেব। ওই জামানার মধ্যে একজন দুরচরিত্রবাদান মহিলা ছিল, ওই মহিলার কাছে অনেক ধরনের পুরুষ বাদান যাতায়াত করতো, কথা বুঝতে আছেন না? কিন্তু মিস্টার ইবনে যাইয়া ওই মহিলাটাকে বলল ওই মহিলা মমতার চাইতে কোনো অংশ কম না, এই মমতাজ বাদান 9টা বিয়ে করছে, তসফিয়া নাসরিন 11টা বিয়ে করিয়া ভারত যায়া বলছিল আমি 11টা বিয়ে করছি, বাংলাদেশে একটা পুরুষ পাই না। আমি এখান থেকে বলি তুই 11টা বিয়ে করছিস, বাংলাদেশে পুরুষ পাইস না। বগুড়া শাহজাহানপুর আইসে দেখ তোর কয়টা বেটা ছাড়ার লাগবে, তোর দেবো। কথা কম, তোর কয়টা লাগবে তুই আয়, এই বগুড়া শাহজাহানপুর আয়, কয়টা বেটা ছাড় লাগবে তোর সেই কয়টাই দেবো। খুব মনে হয় খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার এই চরিত্রহীনা দুইজন মহিলা ওই 2টা লোকে বলেছে আমাদের সাথে যদি খারাপ কাজ যদি করতে চাও আমাদের কথা শোনা লাগবে। যে কি কথা? ওই যে সালেহ আলাইহিস সালামের আল্লাহর রহমতে একটা উটনি দিয়েছে, যে উটনির থেকে দুধ বের হয়, এই উটনিটাকে মাইরিয়া ফালা দিতে হবে। যদি মাইরিয়া ফালা দেও আমাদের জীবন যৌবন সব তোমাদের দিয়ে দিব। এবার 2টা লোক যাইয়া চিন্তা করলো এখন যদি উটনিকে মারি, উটনিকে যদি মারি তাহলে আমাদের উপরে গজব আসবে, অতএব আমরা মারবো না। ওই জামানার মধ্যে বাজান 7টা ডাকাত ছিল, 7টা ডাকাতকে বললো তোমরা তো ডাকাতি দেও, মানুষের অর্থ সম্পদ আপনার লুট দারাজ করিয়া খাও, কথা বুঝতেছেন না? মানুষের কাছে চান্দা তুলে তুলে খাও। আমাদের বিগত সরকারের কিছু চামচা ছিল দোকানে দোকানে যা বাজান চান্দা নিত, এখন আয় তোকে চাঁদা দিবে, আয় রাস্তা দিয়ে যাওয়া যায় না, সব জায়গা সবাদান চান্দা নিছে। মহল্লারা ওয়াজ করতে গেলে ব্যারিকেড দিয়ে বলছে কাছে যা আছে সব কিছু দে, নইলে কিন্তু জামাতি ইসলাম বলিয়া এরপরে জঙ্গিবাদ বলিয়া ধরা দেব। কথা কোন একটা তার সৃষ্টি করছিল। আয় আজকে আয়, সময় হচ্ছে না আরো। আর এই রাজনীতি আর জীবনে বাংলাদেশে ঘুরে আসবে না আমার ভাইরা। আমার
ভালো করে লক্ষ্য করে শুনুন। ডাকাতিরা বলল টাকা দিলে আমরা সব করতে পারি, টাকা দিলে মানুষ মারতে পারি। যেমন আমাদের দেশের বিগত সরকারের কিছু লোক ছিল টাকার দ্বারায় টাকা দিছে মানুষকে মাইরিয়ে দৈরে বাদান বোট কাইরিয়া ছিঁড়ে নিছে, ওইটা নিয়ে গরুর গোস্ত কিনিয়ে খাইছে, বউ বাল বাচ্চা নিয়ে হাম্পা হাম্পা করছে। কে বউ থুইয়া সাওয়াল থুইয়া পলালি কে হাম্পা হাম্পা করে খাচ্ছে। এখন খাও, এখন খাও। আমার ভাইরা আমার, ডাকাতিরা বলল টাকা যদি দাও, পয়সা যদি দাও, তাহলে আপনার সালে আলাইহিস সালামের গরুকে মারবো। এবার সালে আলাইহিস সালামের গরুকে যখন আপনার উটনিটাকে যখন বাঁধান ওই ডাকাত দলের বাঁধান মারিয়ে ফেললো। এবার সালে আলাইহিস সালাম জয়া দেখে উটনিটা মরে গেছে, আল্লাহ গজব দিবে। সালে আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে এই জমিনে বাঁধান গজব দিবে। এবার ডাকাত দলেরা চিন্তা করলো তাহলে আগে আমরা সালে আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, আল্লাহর কাছে সে দরখাস্ত করতে পারবে না, একেবারে বন্ধ করে দেব। কথা বুঝতেছেন না? রাত্রির বেলায় সালে আলাইহিস সালামকে মারার জন্য বিশ্ব রোডের পশ্চিম পাশে বাদান উকি দিয়ে বাদান বসে আছে। যখন সালে আলাইহিস সালাম আপনার বাড়ি থেকে ইবাদতখানায় যখন যাওয়ার জন্য রওনা দিয়েছে, সালে আলাইহিস সালামকে যখন মারার জন্য আসছে, আল্লাহ আসমান থেকে কুদরতি ফেরেশতা আল্লাহ পাঠা দিছে, আপনার 7টা ডাকাতকে দুনিয়ার থেকে বাদান বিদায় করিয়ে দিছে। কিন্তু এই ডাকাতিরে ডাকাত 7টাকে আল্লাহর ফেরেশতারা মেরে ফেলছে। ডাকাতটা বিশ্ব রোডের পশ্চিম পাশে শীত হয়ে বাদান পড়ে আছে। কথা বুঝতে আছেন না? এখন ডাকাতি করিয়ে আর ডাকাতটা বাদান বাড়িতে যায় না। যারা সন্ত্রাস করছে তাদের বউরা আশায় আশায় থাকছে স্বামী মনে হয় চলে আসবে, মা মনে মনে ভাবছে আসবে। যখন রাত প্রভাত হয়েছে তখন আসে নাই। সব মানুষ বাদান খোঁজাখুঁজি করতে করতে লক্ষ্য করে দেখে বিশ্ব রোডের আপনার পশ্চিম পাশে 7টা জায়গা ডাকাত, 7 জায়গা বাদান শুয়ে আছে। তখন বলতেছে আমার ছেলেকে কেউ মারে নাই, একজন মারছে, সেটা হলো সালে আলাইহিস সালাম। আল্লাহ নবী সালে আলাইহিস সালামের বাদান দোষ দিল, তিনি তো অন্যায় করে নাই। ঠিক সালে আলাইহিস সালামের জামানার মধ্যে যে কমেরা যে কাজ করছে, বাংলাদেশে একটা অন্যায় করলে আলেমদেরকে বাদান ধরছে, আপনার নারীদের ইজ্জত নষ্ট করছে, আলেমদের নাম দিছে। কথা কন না কে? অথচ ইসলাম মন্ত্রী, আইন মন্ত্রী হলো হিজড়া। কয়েকদিন আগে ওর বাড়ির পাশে আমি মাহফিল করছি, সব মানুষকে বললাম ওর বাড়ির তো অবস্থা তো 12টা বাজাইছে, কয় যে 350 জোড়া কম্বল বাড়াইছে। তো তোর বউ নাই, ছাওয়ার নাই, ওর বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও আর বিয়ে করে নাই, একটা বান্ধবী নিয়ে থাকে। কি চরিত্রমান মানুষ! তুই 3 গেলে 2 কোটি টাকা কামাই করছিস, এখন তুই জেলের মধ্যে, তোর গোষ্ঠীর একটা লোকও তো তোকে দেখতে আরো যায় না, তোর বান্ধবীও তো বলাইছে। কথা বল না কে? তোর ওই টাকা দিয়ে তুই কি করবি? সে টাকা তোকে কল্যাণে আনতে পারে না, যেই টাকা তোকে শান্তি দিতে পারে না, যে টাকা জেলের হাত থেকে বাঁচাতে পারে না, যে টাকা আজরাইলের হাত থেকে বাঁচাতে পারে না, যে টাকা কবরের আযাব থেকে বাঁচাতে পারে না, ওই টাকা দিয়ে তুই করবি কি? টাকা তো সব জনগণের টাকা। ফাঁকা করছে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমলের নিয়তে এই জন্যই আল্লাহ বলছে, আল্লাহ ছাড়িয়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু বাদান ছাড়িয়ে দেয় না। আল্লাহ সময় দেয়, বান্দা ভুল করছো ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, তওবা নাসুহা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, আনতুম আল্লাহ না বাস্তু মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লাইয়া কামার হাওয়া। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে।
রিসিভ করে যখন জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, এই হুরেরা জান্নাতের হুরেরা জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহনু খালিদাতু ফালানা দেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু। মারহাবা বললেন না? এই গান হুরের গাইতে লাগবে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ কোন? এই গানটা কোনো মহিলা যদি আপনার মুখস্থ করতে পারে, অনেক স্বামী আছে বিবির কাছে যায়, বইয়ের কাছে যা বলে বিবিরে তোকে নিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এইরকম স্বামী আছে না নাই? এই স্বামী অন্য স্বামীকে অন্য মেয়েকে বিয়ে করতে চায়, বউকে বাদান দেখতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। এই মেয়েটা এই গানটা যদি মুখস্থ করতে পারে আর বিছানায় যখন শুতে যাবে একই বালিশে দুইজন শুবে মুখোমুখি হইয়া। আল্লাহ নবী বলেছে আমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাইতাম একই বালিশে আমরা দুইজন শুইতাম মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলছে মুখোমুখি হইয়া ঘুমাইছি, আর এখন আমাদের বিবি সই দক্ষিণ পারলে মুখ দিয়া, স্বামী সেই উত্তর পারলে মুখ দিয়া। কারণটা হলো স্বামী এমন বিড়ি খাওয়া বাজার খাইছে, মুখ দিয়ে এমন গন্ধর গন্ধ। কথা বুঝতে চান না? স্বামী বিড়ি খাইয়া বিবির মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বিবি কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারা চাইতে মুখের গন্ধ বেশি। কথা কর? বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। এতে শুনে যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করতে হুজুর মনে হয় বিড়ির বিরুদ্ধে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিরুদ্ধে ফতুয়া দেবো কেন? বিড়ি খাওয়া জায়েজ আছে 200 কোটি বার। খাওয়ার জায়গা আছে একটা, সেটা কোন জায়গা বলবো? সেটা হলে বিড়ি খাওয়া জায়েজ আছে টয়লেটের ভিতরে। এই যে মানুষ দেখছি ওই টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে। ওই সামনে দিয়া দিচ্ছে টাঁদো, পিছন দিয়া ডেলিভারি হয়। না না, বিড়ি যদি তুমি হালাল মনে খাও, ওইটাকে টয়লেটে যা খায় নাকি? কি কয় মাস্টার সাহেব বলতেছে আরাম হয়। মাস্টার সাহেব ওয়াজ ভাড়া দিয়েন না। আমি বলি হেই মৌলবী না, জানেন না যে পারলে যাবো সেই পারলে ওয়াজ খালি নিয়েই যাবো। কথা বল? রমজান মাসে জহরের আজান দিছে, এক্সচেঞ্জ করে নামাজ পড়তে যাবো, আর টয়লেটের কাছে যা দেখে যে দুমা খালি গোলা বের হচ্ছে। ব্যাপার কি রে, আগুন ধরলো নাকি? এখন দেখছে টয়লেট বন্ধ, তখন আমি একটা সিগন্যাল দিলাম, উনি ভিতর থেকে জবাব দিল, চিন্তা করলাম মাল এখানেই আছে। না না, এই বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও তাহলে টয়লেটে যা খাওয়া লাগবে। কে টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে এক হাত দিয়ে বিড়ি টান দিও, আর এক হাত দিয়ে একটু মল তুলে এটাও খাও। আমি গাইলবাড়ি মাস্টার সাহেব, এরা খালি হাসে। এত মানুষ আপনাদের এলাকায় ছোটবেলায় দেখছি হুজুর, যে গ্রামে কলেরা ব্যারাম ধরছে 15 জন 20 জন করে চলে গেছে। আমার মনে হয় 2 মাস আগে এই গ্রামে কলেরা ব্যারাম ঢুকছিল। আমার বয়সে ঢোকেনি। কোরআনের মাহফিল দিয়ে আলেম ওলামার দাওয়াত দিয়ে আপনারা কোন বিবেকে বিয়ে ক্লিয়াছে? দুধের পিঠা তেলের পিঠা খাইয়া বিয়ে ক্লিয়া গপ্প করতেছ, তুই লজ্জা করতেছে না? কথা বল না কে? আমার মনে হয় প্রত্যেকবারে বিয়ে নেছে। তেল কিনতে শেষ হয়ে গেল, গল্প দিচ্ছে। আমি বুঝি না, চরিত্র ভালো করো। আমি না বলছি যে ইস্তেরি করে ভালো দেবো, খেপালিও না। নারায়ণ তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার অনেক মহিলা আছে স্বামী
স্বামীকে বাজান দেখতে পারে না, আছে না নাই? স্বামী যায় ডাক দেয়। অনেকের বউ আছে বাজান আপনার এই যে আপনার বগুড়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরের দরজা যদি নক করা যায়, ও সালমার মা কোনো খবর নাই, ও সালমার মা কোনো উত্তর নাই, ও সালমার মা রেগে যায়। না না, একই একই। আমার নবী বললেন রাত 12টার পর আমি আমার বিবি খাদিজার ঘরের দরজার পাশে যা নক করছি, একটা ডাক দিচ্ছে, অমনি দরজা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন যতবার আমার বিবি খাদিজার ঘরের দরজার পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় নেই, দরজা খুলে দিছে। নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনে দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজা আরামে ঘুমাবো না, ঘুমাই না, সারা রাত আপনার জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি, চিল্লাইয়া কর মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়ে গেছে। দেখেন গা, এই যে আপনি মাহফিলে এসে বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে আছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি, লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। হযরত আলী বললেন, ইতিহাস পড়েছি, আলী বললেন, আলী যখন দিনের কাজ করি রাত 12টার পরে মা খাদিজার ঘরের দরজার পাশে গিয়ে বাদান দাঁড়াইছে, লক্ষ্য করে শুনতে, ঘরের মধ্যে থেকে বাদান গুনগুন গুনগুন শব্দ শোনা গেছে। কথা বুঝতেছেন না? হযরত আলী মনে মনে চিন্তা করতেছে রাত বাজে 12টা, আর রাত 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? আমার ভাইরা মা, হযরত আলী নক করছে, ফাতেমার দরজা খুলে দিছে। আলী প্রশ্ন করছে, বিবি রে রাত বাজে 12টা, আমি 12টার পরে তোমার দরজার পাশে দাঁড়াইছি, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, এ বিবি কার সাথে তুমি কথা বললে? মা ফাতেমা বলে, স্বামী রে আপনি দিনের কাজে বাইরে গেছেন আর আমি আপনার বিবি ফাতেমা ঘুমাই না, আমি আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মওলার সাথে গল্প করি, চিল্লা চিল্লা কর মারহাবা। আর আমাদের ঘরে একটা করে ফাতেমা আছে, রাত 12টার পরে পরে দরজার পাশে দাঁড়াইয়া আপনার যদি 12টার পরে যদি কোরআন তেলাওয়াত, আপনার 12টার পাশে যা যদি দাঁড়ান যায়, যদি দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাবে, জোরকান খালি ঘুমের আওয়াজ, কি ঘুম, ফাটাফাটি ঘুম। আমারও তো একটা আছে। আমার মা যখন ছিল, আমার মা যখন বেঁচে ছিল, আমি দেখছি আমার মা 112 বছর পর্যন্ত বাদাম জমিনে বাদাম জীবিত ছিল। আমার বাবা তো 97 বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল। আমার আব্বা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি, মারা পায়ে হাত রাখছি, বাদাম চুমা দিছি, আমার মা আমাকে দোয়া করে দিছে। আমি রাত 12টা 1টা 2টার সময় বাদাম কনকনা শীতের মধ্যে বাড়িতে আসছি, বিবির ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, কিন্তু মা দুঃখিনীর ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে বুড়ো মা 112 বছর বয়স, এখন পর্যন্ত বাদান ঘুমাই নাই। মাকে সালাম দিছি, মা বলছে, আমি মাকে বলছি, মা তুমি কি ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়তে। মা বলে, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়ে, আমি মা আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে বাসায় না আসো। বেটা, ও বেটা, মাহফিল থেকে আসিয়া তুমি যখন মা বলে ডাক দা, আমার আত্মাটা ভরিয়া যায়। আমি তোমার মুখ থেকে মা ডাক শোনার জন্য বাবা তোমার জন্য অপেক্ষা করি। এখন আল্লাহর কসম করে বলতেছি বাজান, এখন আমার মা নাই, আমার আব্বা দুনিয়ায় নাই। রাত 2টা 3টায় যখন বাদান বাড়িতে যায়, যারা বিবির ঘরে দরজা হাত দেয়, কেউ বাদান দরজা খুলে রাখে না, ছেলে মেয়েও দরজা খুলে রাখে না। একদিন মার কথা মনে হয়, মার ঘরে দরজার পাশে যা কান্দি আর বলি, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো, কনকনা শীতের মধ্যে আমার মা আমার জন্য
জন্য অপেক্ষা করতো। আল্লাহ আজকে মা নাই, আমার জন্য কেউ অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, তিনি হলো মা। একজন মানুষ দেরি হলে রাস্তা আগে যাইতো, সেই মানুষটা হলো বাবা। চিল্লে এখন মারহাবা। ও বাজার, মা বুড়ো হয়ে গেছে। আমি মাহফিলে যখন গেছি রাত 2টা 3টা বাজান, যখন বাড়িতে আসছি কনকনা শীতের মধ্যে, আমার মা দৌড়া আসছে, মা বলে ডাক দিছি, অমনি মা দরজা খুলে দিছে। আমার হাত পায়ে ধরছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে যখন হাত দিছে পা ঠান্ডা। আমি বলছি মা কেন তুমি পায়ে হাত দিয়ে আমাকে গুণাগার করো না? মা বলে বেটার এ গুণাগার না, তোমার পাও ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমার মা রাত 2টার সময় 2টা 3টার সময় বাদান সরিষার তেল বাদান বের করছে, আগুন দিয়া সরিষার তেল বাদান গরম করিয়া আমার সর্ব শরীরে বাদান মালিশ করিয়া দিয়েছে। আল্লাহর কসম, এখন রাত 2টা 3টায় বাড়িতে এলো ভাই, আর কে সরিষার তেল দিয়ে আমারও শরীরে মালিশ করে না। যে মানুষটা মালিশ করতো ওই মানুষটা হলো আমার মা। আর আজকে যদি দেরি হয়তো আমাকে রাস্তা পর্যন্ত আগে যাইতো। আমার বাবা 97 বছর বয়স, বাবা 3 রাস্তার মোড়ে দেখছি বাবা আমার জন্য দাঁড়া থাকছে। আমি এসে দেখছি 2টা 3টার সময় এসে দেখি বাবা রাস্তায় দাঁড়া আছে। কি বাবা আপনি এখানে কেন? বাবা বলে বেটা রে, রাত 12টার থেকে 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও ভাই, কোনো বাবা না ভাই, কেউ রাস্তায় আমার জন্য অপেক্ষা করে না। জার্মানায় তার কলিজা আঘাত লাগবে, চোখে পানি আসবে, ওই মানুষটার যার বাবা দুনিয়ায় নাই, বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, দুনিয়ায় এমন নিষ্ঠুর সন্তান নাই, মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগে না, আমার চোখে পানি আসে না বাইরে। আমি একাকির বাড়ি যাই, মা পাই না, বাবা পাই না, দৌড় মোট বাড়ির পাশে মসজিদের পাশে বাবারে কবর দিছি। রাত 2টা 3টায় যে আমার কবরের পাশে দাঁড়াই, বাবার কবরের পাশে দাঁড়াই, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ে সূরা ফাতিহা 2 বার সূরা ইখলাস 3 বার, 4টে কলেমা নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মা বাবার কবরের গোটা জাপ মাফ করে দিও, আল্লাহর কাছে বলি আল্লাহ এই মামার জন্য অপেক্ষা করছো, বাবা অপেক্ষা করতো, ভাই মালা ভাই ওই বাবা ওই কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ আমার মা বাবার কবর কেন বেস্ট বানাইয়া দিও। কেমন কোহটিয়া ঘুমাইয়া আসো আম্মা, কেমন কোহটিয়া ঘুমাইয়া রইসো আব্বা, অন্ধকার আরই কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা, শীতের দিন ঠান্ডা মাটিতে আব্বা রইসো কেমনে তুমি ঘুমাইয়া, দিনের পরে এ রাত্রি আসিল আবা, দিনের পরে রাত্রি আসিল আম্মা, আপনার দেখায় আমি পাইলাম না। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য বাজার গভীর রাত, এই রজনীতে আজকে মাহফিল